আমাকে দয়া করে একটু সাহায্য করবেন। আমি না বড্ড বিপদে পড়েছি। আমার আমার স্বামী আমার স্বামী সৌরভ, আর ওর ঘরে যে বসে আছে না সুহানি, ও ভালো না, ও সৌরভের ক্ষতি করবে। আমাকে দয়া করে আমার স্বামীর কাছে একটু নিয়ে চলুন না, দয়া করে। আচ্ছা ঠিক আছে, একজন বন্ধু হিসেবে আমাকে একটু সাহায্য করুন, আমার স্বামীর কাছে একটু নিয়ে চলুন না দয়া করে। কি হয়েছে? দেখুন, আমি যে অবস্থায় আছি, আমি আমার বাড়ির লোকদের সামনে যেতে পারবো না, বড্ড বিপদে পড়েছি। সৌরভের আমাকে প্রয়োজন, ও আমাকে ছাড়া সুস্থ হবে না। আমাকে একটিবার ওর কাছে নিয়ে চলুন। যেমন ও আমাকে বাঁচিয়েছিল, আমি তেমন সৌরভকে বাঁচাতে চাই। দয়া করে আমাকে যেভাবে ওকে এই সাহায্যটুকু করুন, একটু একটু আমাকে সাহায্য করুন। ইন্দু, ওই মেয়েটাকে এখান থেকে তারা, ওর ন্যাকা কান্নাটা নেওয়া যাচ্ছে না, তারা এখান থেকে। একে টেনশনে পাগল পাগল লাগছে, তারপরে এই মেয়েটাকে সত্যি নেওয়া যাচ্ছে না, বিশ্বাস কর। নিতে হবে রে, নিতে হবে এই মেয়েটাকে। তুই কখনো ভেবেছিলি মিরু যে আলো আদিনাথ সিদ্ধান্তের সঙ্গে থাকবে? শুধু তাই নয়, যুগলে একসঙ্গে আসবে আমাদের দর্শন দিতে। ভেবেছিলি একবারও যে আলো ভাইকে খুন করতে পারে? হ্যাঁ, খুন করার চেষ্টা করবে, ওতে তুই কখনো ভেবেছিলি বল? দেখ, এটা আমি এখনো বিশ্বাস করি না যে আলো সৌরভকে বাঁচানোর জন্য নিজের জীবন পর্যন্ত তুচ্ছ করেছে। সে আজকেও একটা জঘন্য কাজ করেছে, ঠিক কেন করেছে আমরা তো কেউ জানি, কিন্তু এটা আমি মানতে পারছি। দেখ, আমার মনে হচ্ছে একটা বড় সড়ো গন্ডগোল ঘটছে, আমার মন বলছে এটা। দাদা, আমি একটাই কথা বলতে চাই, আমরা সবাই জানি যে সুহানি মেয়েটা খুব বাজে, জঘন্য, বিচ্ছিরি একটা মেয়ে, কিন্তু আমি বলবো যে ও অনেক সেফ। হ্যাঁ, ও সেফ। ও অ্যাটলিস্ট আলোর মতো পিঠে ছুরি মারবে না আমাদের। আচ্ছা সেটা একটা কথা তো তোরা মানবি যে সুহানি যেমনই হোক না কেন, ভাইয়ের প্রাণটা বাঁচিয়েছে, ওকে তো নার্সিংহোমে এনে ভর্তি করেছে। না তো ভুলে যাচ্ছিস, ও একজন ক্রিমিনাল। পুলিশের সোর্স থেকে এই মুহূর্তে আমি সুহানির সম্পর্কে খবর পেলাম। সুহানির এগেনস্টে যে চার্জটা আনা হয়েছে সেটা সম্পূর্ণ ফলস। হ্যাঁ, ওর পরিবর্তে দুজনকে অ্যারেস্ট করা হয়েছে। আমি জানি না এর মধ্যে কোনো কারসাজি আছে কিনা, তবে আইনের চোখে উনি এখন সম্পূর্ণ নিরাপরাধ। দেখ, আমি জানি না কোনটা সত্যি কোনটা মিথ্যা, আমি জানি না। আমি শুধু এটুকু বলতে চাই যে ভাইয়ের প্রাণ বাঁচানোর জন্য, ভাইকে এখানে অ্যাডমিট করার জন্য আমরা ওর উপর একটু তো কৃতজ্ঞ থাকতে পারি, একটু। আলো, বরাবরের মতো তোমার পাট্টা কেটে গেল, আর তুমি কোনো দিনই সৌরভের কাছে পৌঁছতে পারবে না। আরে বড় বৌমা, তুমি যে আমারে কইলা সকলে মিলা ছুটকিটা নিয়া সার্থকের মামার কাছে গেছে বিয়ের কথাটা কইতে, তো হ্যাঁ তো এখনো ফিরলো না। হ্যাঁ, একটা ফোন করবা নাকি? আমার নিজে থেকে ফোন করাটা ভালো দেখে না তো। দিদিভাইয়ের জ্বরটা কি একটু কমছে? হ্যাঁ, একটু কম আছে। ঠাকুর রক্ষা করছেন। আরে এই অবস্থায় ছোট গুগার ছুটকির লগে যাওয়াটা ঠিক হয় নাই। তুমি ফোনটা করো একবার। আমি বাসায় থাকলে ছোট ঘরে যাইতে দিতাম না,
আরে তোমার শাশুড়ি মা এর মাঝে মাঝে মন্দিরে যাওয়ার একটা হুজুগ পড়ে যায় এলাকায়। ওরা বোধহয় ফোনটা করছে। শোনো, বলছি ইচ্ছের জ্বর বাড়েনি তো? না মানে কী ব্যাপার বলতো, মানে আমাদের এখানে এমন আটকা পড়ে গেছি, বেরোতেই পারছি না। না, সৌরভের সঙ্গে দেখা করতেই যায়নি, বলছে অবস্থা অবস্থা খুব খারাপ। কি কি করলি? ছোট করে দেখতে দিতেছে না কেন? বাবা। কেন, কি হয়েছে কি? বাবা, ও বাবা, তুমি? আমি আরে ফোনটা না উঠাইলে তো আমি কিছু জানতেই পারতাম না। হ্যাঁ, কি হয়েছে? আরে সত্য কবি আমারে, হ্যাঁ সত্যটা কো আমারে। আমার বড় বৌমা আমার লগে মিছে কথা কয়। বাবা ফোনটা আমাকে দিয়ে দিন না। তুমি থামো, থামো, তুমি শ্বশুরের লগে মিছে কথা কও। হ্যাঁ রে, এই হ্যাঁ হ্যাঁ বাচ্চা আছে তো? হ্যাঁ, আরে সত্যটা কো আমারে। না বাবা, অত চিন্তা করো না, আমরা তো এখানে আছি, সৌরভে কিছু হবে না, চিন্তা করো না। তার মানে এই বড় গোগা, সত্যটা কনা হারে। ছোট গোর কি অবস্থা? বাচ্চা আছে তো, কনা হারে। হ্যাঁ, ও তো বলছি তো, অত চিন্তা করো না, ঠিক আছে। অ্যাক্সিডেন্ট হয়েছে, ডাক্তাররা তো দেখছে, 72 ঘন্টা না গেলে কিছু বলা যাবে না। হ্যাঁ, আমি যাবো, আমি অটো যাবো, আমি। ছোট গোর মায়ের অনেক কিছু কনের দরকার নেই, আমি নিজে গিয়ে আগে দেখে আসি ছোট গোর কি অবস্থায় আছে। কিন্তু বাবা আপনি আমার বাধা দিও না, আমার যাইতে দাও। বাবা, আমার যাইতে বাবা, দাও, আমার কথাটা ছোট ঘর শুনুন। কাছে ওরে যাইতে দাও। আপনি এখন কি করে? মা মা তুমি কোথায়? ইচ্ছে কিচ্ছু হয়নি বাবা, কিচ্ছু হয়নি। তুমি ঘুমো, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। কি হলো? মেজো মেজো ভাইটা কেমন আছে বলতো, চিনতে পারবে তো আমাদের? দিদি ধৈর্য ধর, ভেঙে পড়িস না। ইচ্ছেটা যে কি অবস্থা কে জানে। কোন দিকে যাই বলতো? জেঠিন, আমি আমি একবার ইচ্ছের সাথে কথা বলতে পারি প্লিজ? তুমি দয়া করে চুপ করবে প্লিজ? এখানে তোমার নাটক দেখতে আমরা আছি না। আর তুমি একদম ইচ্ছের সাথে দেখা করবে না, কিন্তু ও ভয় পেয়ে যায়। মেজো কোন দিকটা হবে বলতো? ভাইয়ের কেবিন, ওই নার্সগুলোকে জিজ্ঞেস করবো একবার। এক্সকিউজ মি সিস্টার। হ্যাঁ বলুন। বলছিলাম যে সৌরভ মৈত্র কোন দিকটা আছেন যদি একটু বলেন। এখন এখানে একটু ওয়েট করুন, ড্রেসিং চলছে, বলে দেওয়া হবে। সিস্টার, এ কি দাঁড়িয়ে পড়লে কেন? পা চালাও। আমি ইচ্ছের কথা কি শুনলাম? ওর কি আবার শরীর? সুহানি যদি আবার এর মধ্যে ইচ্ছের কাছে পৌঁছে যায়, কি হবে? ঠাকুর, আমার মেয়েটাকে দেখো, আমি কোন দিকটা যে সামলাবো জানি না। আমার উপর দিয়ে যত ঝড়ঝাপটা যায় যাক ঠাকুর, আমার স্বামীর যেন কিচ্ছু না হয়। ডোন্ট ওয়ারি মিস্টার সিদ্ধান্ত, আলোকে আমি আজ সৌরভের কাছে আসতে দেব না। সৌরভের জন্য সুহানি এসে গেছে তো, আর সুহানি সৌরভকে নিয়ে যাবে মৈত্র বাড়িতে। তোমরা দুজনে যতই চেষ্টা করো না কেন সুহানি শর্মা, আলো আর হারবে না। সৌরভ আমার স্বামী, ওকে নিয়ে আমি মৈত্র বাড়িতে যাব। নালো লাগলো চোখে।